আসসালামু আলাইকুম। ফিউচার মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট সবাইকে স্বাগতম আমার একটি ভিডিওতে। এখানে আমি চেষ্টা করব ক্লিয়ার কাট কনসেপ্ট আপনাদেরকে দেওয়ার জন্য। যারা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, সৌদি আরব, দুবাই, বাহরাইন অথবা আমেরিকার মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চান, তাদেরকে আমি চেষ্টা করব কিভাবে ইন্টারন্যাশনাল মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে নিজেকে গড়ে তুলবেন সেটা তুলে ধরার জন্য। ফার্স্ট অফ অল আমি মেনশন করব যারা মেডিকেল ল্যাবরেটরি থেকে ডিপ্লোমা করেছেন, ব্যাচেলর ডিগ্রি করেছেন, ইভেন যারা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি করেছেন, বোথ আর এলিজিবল ফর মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট ক্রেডেনশিয়াল। ফার্স্ট অফ অল আমি যেটার দিকে ফোকাস করব, ASCP, আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল প্যাথোলজি। এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন, যেই সার্টিফিকেশনে আপনি ওয়ার্ল্ড ওয়াইড একজন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে স্বীকৃতি পাবেন। সবচেয়ে বড় ব্যাপার, এটা স্পেসিফিকলি আমেরিকার জন্য, ইউএস এর জন্য। তো এই লাইসেন্সিং এর পরের স্টেপ আপনার জব অথবা ভিসা ইন্টারভিউ, সেটা হলো অন্য প্রসেস। বাস লাইসেন্সিং নিয়ে আমি চেষ্টা করব আজকে একটু মেনশন করার জন্য। ফার্স্ট অফ অল কারা এটার জন্য এলিজিবল হবেন? যাদের ল্যাব সায়েন্স থেকে ডিপ্লোমা অথবা মাস্টার্স করেছেন তারা তো অবশ্যই এলিজিবল। ইভেন যারা বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি থেকে অনার্স করেছেন তাদের হচ্ছে কি করণীয়। বেসিক্যালি যারা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রির যারা আমরা প্রাইভেট অথবা ন্যাশনাল অথবা পাবলিক ভার্সিটি থেকে পাশ করেছি, তাদের মূলত ইন্টার্নশিপ হয় না বললেই চলে। হয়তোবা কোনো থিসিস অথবা কোনো প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করে সেখানে আমার কোর্সটা কমপ্লিট হয়। তো সেই ক্ষেত্রে যদি কারো 6 মাসের ইন্টার্নশিপ থাকে তো সেটা এলিজিবল হবেন। দ্বিতীয়ত, আপনি যদি এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, দেয়ার আর লট অফ অপরচুনিটি টু চুজ অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট। অনেকগুলো রুট আছে। সো 5টা রুট আছে, আপনি 5টা রুটের ভিতরে কোনটা এলিজিবল হবেন তার ভিতরে সর্বনিম্ন 6 মাসের ইন্টার্নশিপ অথবা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা মেনশন থাকা লাগবে। তখন আপনি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে এক্সাম দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলবো, যারা মাইক্রোবায়োলজি আছেন তারা চাইলে মাইক্রোবায়োলজি স্পেশালিস্টও দিতে পারবেন, অথবা যারা বায়োকেমিস্ট্রি আছেন তারা বায়োকেমিস্ট্রি অথবা মলিকুলার স্পেশালিস্ট দিতে পারেন। তো আমার সাজেশন, প্রথম একটা সার্টিফিকেশন নেওয়া, যেখানে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসাবে নেওয়া। পরবর্তী সময় আপনার স্পেসিফিক যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে চুজ করা। এখন অনেকে চিন্তা করে যে ভাই আমি কোথা থেকে শুরু করব। কোথা থেকে শুরু করব এইটা না বলে আজকে থেকে শুরু করে এইটা বলেন। আমরা আছি আপনাদেরকে হেল্প করার জন্য। আমি ব্যক্তিগতভাবে নাজমুল হাসান ফরহাদ, এবং আমার সাথে আরো 3 জন সায়েন্টিস্ট আছে যারা ইউএস সার্টিফাই এবং সৌদি কমিশন দ্বারা সার্টিফিকেশন নেওয়া। তো আমাদের যে কোর্সটা আমরা চেষ্টা করি, যারা আমাদের পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করবে তাদেরকে আমরা যেভাবে, অর্থাৎ আমি যেভাবে হচ্ছে সার্টিফিকেশন নিয়েছি অথবা আমি যেভাবে পড়াশোনা করেছি সেই ওয়েটা বলার জন্য। তো আমরা টিচার হিসাবে না, আমরা আপনার স্টাডি পার্টনার হিসাবে জয়েন করব। আমরা আপনাকে বোঝাবো যে আমরা কিভাবে সাকসেস হয়েছি। এখন 9টা 5টা জব, এরপরে অনেকে আবার ওভার ডিউটি করে, তারপরে এই সময়টা কিভাবে বের করবেন আমরা কোড করে দিব কোন সময়টা কিভাবে ইউটিলাইজ করবেন। তো আমার জানুয়ারি 2026 অর্থাৎ ডিসেম্বরের লাস্ট উইকেই আমার নতুন ব্যাচ শুরু হবে। এখানে জাস্ট 4 জনের একটা ব্যাচ হবে, শুধুমাত্র ASCP বেস। যারা ইউএস এর জন্য প্রিপারেশন নিবে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্টের জন্য, হতে পারে সেটা বায়োকেমিস্ট্রি, হতে পারে মাইক্রোবায়োলজি অথবা ল্যাবরেটরি মেডিসিন, শুধুমাত্র 4 জনের একটা ব্যাচ। সেখানে আমরা চেষ্টা করব যে যে সাবজেক্টগুলো কভার করার চেষ্টা করব: হেমাটোলজি, ক্লিনিক্যাল কেমিস্ট্রি,
মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, হেমাটোলজি। প্রত্যেকটা মডিউলের এই ব্যাচে লাইন বাই লাইন, অর্থাৎ আপনার কোর্স আউটলাইন যেইভাবে আছে, আমেরিকান সোসাইটি যেইভাবে হচ্ছে আপনাকে আউটলাইন দিয়েছে, প্রত্যেকটা টপিকস আমি কভার করব এবং আমার সাথে যারা থাকবে তারা আপনাকে কভার করে দিবে। এবং এইটা সম্পূর্ণ হবে বাংলায়। আমাদের যে সিরিজটা হবে বাংলা এবং ইংলিশ দুইটা মিক্স। সো আপনার যখন একটা নতুন স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার নিজের ভাষায় যদি হয়, সেইটা আপনার আয়ত্ত করাটা খুব সহজে হয়ে যায়। সেকেন্ডলি, বেসিক্যালি এখানে পড়াশোনায় কোনো সিক্রেট নাই। কনসিস্টেন্টলি পড়াশোনা এবং একাগ্রতা থাকলেই সার্টিফিকেশন নেওয়া সম্ভব। আমি দেখেছি, আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট হিসাবে আমার একাগ্রতা এবং কনসিস্টেন্সির কারণে আমি শুধুমাত্র এক্সাম পাস করেছিলাম। আমি যদি একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে ইউএস এর সার্টিফিকেশন নিতে পারি, আমি মনে করি আপনারাও পারবেন। সো আমাদের এই কনসিস্টেন্ট ম্যানারটা ধরে রাখতে হবে এই ব্যাচের ভিতরে। তো অর্থাৎ আমাদের 4 থেকে 5টা প্রতি সপ্তাহে ক্লাস হবে এবং যে 2টা বা 3টা গ্যাপ থাকবে, সেই গ্যাপটায় আপনার এক্সাম, রিকল, প্রেজেন্টেশন অথবা আপনার মক টেস্টে সময়টা খরচ করা হবে। অর্থাৎ আপনার 4 দিন ক্লাসের পরে বসে থাকার কোনো সময় নেই। সেকেন্ডলি, আপনি যদি রেডি হয়ে থাকেন এই জার্নির জন্য, ন্যূনতম 6 মাস আপনার সময় যদি হাতে থাকে, ইনশাল্লাহ আমরা আপনাকে চেষ্টা করব আপনার গোল অ্যাচিভ করার জন্য এবং সেইটা সাকসেসিভ ওয়েতে। সো আবারও সবার জন্য শুভকামনা। যারা সেলফ স্টাডি করতে যাচ্ছেন তাদেরকেও একটা আউটলাইন আমরা প্রোভাইড করে থাকি। সেলফ স্টাডি যদি করতে চান সেইটাও আমি ইনশাল্লাহ তাদেরকে হেল্প করব। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইমেলের থ্রুতে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর নতুন ব্যাচে যারা ভর্তি হবেন, আমার ইমেইলে, এই ভিডিওতে ইমেইল এবং একটা ফর্ম থাকবে। অবশ্যই ফর্ম ফিল আপ করার পরে আমি তাদেরকে কনফার্মেশন ফোন দিব। তো সবাইকে শুভকামনা। আসলে সময় তো মানুষের চলেই যাবে। চলেন একসাথে একটা স্কিল ডেভেলপমেন্ট করি, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব হবে। আসসালামু আলাইকুম।